অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক নেতারা জানান তারা জেলা প্রশাসকের আশ্বাসে থাকবেন, কিন্তু অহিংস আন্দোলন ছাড়বেন না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আজকে তাদের কি কর্মসূচি রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, কি দেখছেন আপনি? বিস্তারিত জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সেটি স্বাভাবিকই রয়েছে। কোথায় কোনো ব্যত্যয় ঘটেনি। এখানে সকাল থেকেই পুলিশ আসে, তারা প্রহরায় থাকে এবং মধ্যরাত অব্দি এখানে পুলিশ থাকে। কোথায় কোনো আসলে শ্রমিকরা তো অহিংস আন্দোলন করছে, যার ফলে এখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। এবং পুলিশের লাঠিচার্জ বা বাধার মুখে এমন কোনো কর্মসূচি এখন পর্যন্ত এখানে বরিশালে অপসনিন এই যে ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের পক্ষ থেকে এখানে আসেনি। তবে আপনাকে বলতে পারি যে তারা কিন্তু এই যে রাতভর এখানেই কিন্তু অপেক্ষা করে থাকে এবং এখানে যে একদিকে যেমন শ্রমিকদের ভোগান্তি হচ্ছে, অপরদিকে এই যে সড়ক অবরোধ করে তারা যে এখানে কর্মসূচি করছে, তাদের ফলে কিন্তু এখানে কিন্তু একটা জনভোগান্তিও তৈরি হচ্ছে, বিশেষ করে যারা যাতায়াত করে থাকে এখানে। আর এখানে আপনাকে বলতে পারি যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার ফলে এখানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেতেও কিন্তু বেগ পেতে হয়। তবে শ্রমিকরা তাদেরকে বলছে যে যেহেতু তাদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এবং তারা চাকরি ফিরে পেতে চায় একমাত্র, এবং যার কারণে এই ভোগান্তি তাদের এবং তেমন 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 অন্যদেরও। তো আমরা একজন শ্রমিক নেতার কথা শুনবো, আপনারা আসলে কেমন ভোগান্তি পোহায় এখানে আন্দোলন করছেন এবং আজকে তো টানা 10 দিনে পড়ছে আপনাদের আন্দোলন, কি অবস্থায় আছেন আপনারা? আমরা এই টানা 10 দিন এখানে অবস্থান করছি, না খেয়ে না দিয়ে। দিন যাতে একদিন রান্না হয় আমাদের, যেহেতু আমাদের 1 মাসের বেতন দেয় নাই। আমাদের সবারই পকেট মানে টাকা খুবই কম, সীমিত। ঘরের চাউল কিনতে পারি না, তেল কিনতে পারি না। এই যে গণ অনুদান আছে, এই অনুদানের মাধ্যমে যা ওঠে তাই দিয়ে ধরো ডাল ভাত রান্না করে খাই। দিন রাতে একবারই রান্না করে খাই, এ দিয়ে আমাদের চলছে। আর এই যে শীত পড়ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। যারা চাকরিচ্যুত হয়েছে ম্যাক্সিমাম অসুস্থ হয়ে পড়ছে। আমাদের 2জন সহকর্মী, একজন স্ট্রোক করছে, 2জনই স্ট্রোক করছে। লিনিয়া শুনলেন, আসলে এই যেহেতু শীতও পড়ে গেছে যার ফলে এই যে রাতভর এখানে জেগে থাকার কারণে যে আরো জন বয়স্ক যারা শ্রমিক রয়েছে, যাদের চাকরি 1 থেকে 1.5 বছর আছে, কারো 6 মাস রয়েছে, এরকম শ্রমিক এখানে রয়েছে এবং তারা চাকরি ফিরে পেতে পাওয়ার জন্যই আসলে কিন্তু তাদের এই আন্দোলন। লিনিয়া। বিধান সরকার, অনেক ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে বিধান সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আমরা সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলাম আপনাদেরকে।